বৃষ্টি 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 পাকিস্তানে বৃষ্টি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা টুর্নামেন্ট 2017 সালের পর আয়োজন করা হয়েছে, কিন্তু পাকিস্তানে বৃষ্টি হয়ে হয়ে পুরো ম্যাচের পুরো টুর্নামেন্টের সর্বনাশ হয়ে গেল। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি করবে? কিচ্ছু করার নেই। আজকে মাত্র আধা ঘন্টা বৃষ্টি হয়েছে, তাতেই পরে খেলা শুরু করা গেল না। এই হলো পাকিস্তানের গ্রাউন্ডের অবস্থা, আউটফিল্ডের অবস্থা। বিষয় হলো যে পাকিস্তান ক্রিকেট টিম তারা আগেই কোয়ালিফাই করতে পারেনি, বাংলাদেশ আগেই ছিটকে গেছে এবং ইংল্যান্ড ছিটকে গেছে। বাকি ছিল আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে গ্রুপ বি থেকে কারা সেমিফাইনালে যাবে। তো অস্ট্রেলিয়া আজকে অফিসিয়ালি কোয়ালিফাই করে গেল। তো অস্ট্রেলিয়া আজকে বৃষ্টির কারণে 1 পয়েন্ট পেয়েছে, তার জন্য তারা এখন বর্তমানে পয়েন্ট টেবিলের টপে আছে। কিন্তু যদি দক্ষিণ আফ্রিকা আগামীকাল ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বরে অস্ট্রেলিয়া চলে যাবে। তো অস্ট্রেলিয়া তারা আজকে সহজেই ম্যাচ জিততে পারত। মাত্র 274 রানের টার্গেট, আর অস্ট্রেলিয়া যে ব্যাটিং 109 রান হয়ে গিয়েছিল অলরেডি। আর হয়তো 20-25 ওভার থাকলে ট্রাভিস হেড ম্যাচ শেষ করে দিত। যদিও আফগানিস্তান প্রথম দিকে 2টো ফিল্ডিং মিস করে, ইজি ক্যাচ, রাশিদ খান ট্রাভিস হেডে ড্রপ করে দেয়, তারপরে ট্রাভিস হেডের ব্যাটিং আমরা সবাই দেখেছি। তো বিষয় হলো আফগানিস্তানের টুর্নামেন্ট কেমন গেল। বর্তমানে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে আফগানিস্তান, হয়তোবা 3 নম্বরেই থাকবে। কারণ দক্ষিণ আফ্রিকা যদি ম্যাচ হেরেও যায় তবুও নেট রান রেটে অনেক ডিফারেন্স। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +2.140 এবং আফগানিস্তানের -0.990, অনেক ডিফারেন্স। তো আফগানিস্তানের এই টুর্নামেন্ট একেবারে খারাপ যায়নি, কমসে কম ইংল্যান্ডের মতো বড় একটা দলকে হারাতে পেয়েছে। আজকে হয়তো এই ম্যাচটা আফগানিস্তানের কন্ট্রোলে ছিলই না। তো আফগানিস্তান মনে মনে হয়তো এতটুকু সন্তুষ্ট রাখতে পারবে যে কমসে কম পাকিস্তান বাংলাদেশ থেকে তারা ভালো খেলেছে, তারা টুর্নামেন্টে কমসে কম ইংল্যান্ডের মতো শক্তিশালী একটি দলকে হারাতে পেরেছে। তো বিষয় হলো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি তেমন কিছু একটা হলো না, কারণ ম্যাচই তো হলো না। এমনিতেই 3টে করে গ্রুপ পর্বে ম্যাচ, তার মধ্যে প্রথমে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়নি, তারপরে পাকিস্তান বাংলাদেশের ম্যাচ হয়নি, আর আজকে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল সেটা হলো না। তো মন খারাপের কিছু নেই, এতটুকুই বলা যেতেই পারে। আগামীবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো অন্য কোনো ভেন্যুতে হবে, আর হয়তো বা এর থেকে ভালো কিছু আমরা দেখতে পাবো। আপনাদের মতামত জানাবেন। সেমিফাইনালে কারা কারা মুখোমুখি হবে। দেখেন, যতক্ষণ পর্যন্ত নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার 2 তারিখের ম্যাচ না হচ্ছে, ম্যাচের রেজাল্ট না আসছে, ততক্ষণ বলাই যাবে না যে কার সাথে কার খেলা। যদিও আনঅফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে নিউজিল্যান্ড এবং ভারত, তবুও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, না ইন্ডিয়া অস্ট্রেলিয়া, না নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা, নাকি ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা, কার সঙ্গে কার সেমিফাইনাল একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। তবে হ্যাঁ, আমরা ক্রিকেট মিস করলাম কারণ এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।